ওয়াজ করুনি কেমন পাগল রে। ওয়াজ করুনির পাগল ছিল আপনাদের মতো পাগল। ওয়াজ করুনি পাগল ছিল, নবীরে কোনোদিন এই চোখে দেখে নাই। আপনারাও পাগল হয়েছেন, বলুন এই চোখে নবীকে দেখছেননি? না দেখে নবীর ভালোবাসায়, না দেখে নবীর গোলামিতে বসে আছেন। আপনাদের ভাগ্য কত ভালো। ওয়াজ করুনি মায়ের কাছে অনুমতি চাইলেন, মা গো আমার কলিজা মানে না, আমার মন মানে না, একটু সুযোগ দেন, আমি আমার নবীকে দুই নয়নে দেখে আসি। মা বুড়া মানুষ বললেন, বাবা ওয়াজ করুনি যাও, কিন্তু মায়ের কথা শুনো, দেরি করো না বাবা, তাড়াতাড়ি আইসো। বলুন মায়ের কথা শোনা কোরআন হাদিসে আছে কিনা? মার বাবার মন সন্তুষ্ট রাখা কোরআন হাদিসের নির্দেশ আছে কিনা? ওইদিকে আজকের ওয়াজ নয়, আসুন সামনে বাড়ি। আজকে আপনারা নবীর বাড়ির মেহমান হয়েছেন, নবীর পাগল হয়েছেন। নবীর মেহমান নবীর পাগলের দাম কত সেই দিকে যাচ্ছি। বলতেছিলাম নবীর পাগল ওয়াজ করুনি মায়ের কাছ থেকে বিদায় নিলেন। মাগো আমার মন চায় নবীকে এক নজর দেখার জন্য। আপনাদের কি মন চায়? হায় হায়, দেখেন না তো, যে নবীকে দেখলে জঙ্গলার বাঘ ভাল্লুক পর্যন্ত তাকিয়ে থাকতেন। যেই নবীকে দেখলে জঙ্গলার পশু পাখিরা যাকে যাকে হাজির হয়ে যাইতেন। যেই নবী রাস্তায় বাহির হলেন, আকাশের মেঘের টুকরা এসে আমার নবীজির মাথার উপর ছায়া দিতে থাকতেন। এই নবীর পক্ষে যদি চিনতে পারেন, এই নবীর পক্ষ যদি ধরতে পারেন, এই নবীর পক্ষ যদি আসতে পারেন, এই নবীর আদর্শ যদি দেহের মধ্যে সিট করতে পারেন, এই নবীর আদর্শ লইয়া যদি ময়দানে নেমে যেতে পারেন, কোনো বিপদ আপনাকে ধরবে না। আল্লাহ রহমত এসে আপনাদেরকে ছায়া দিয়া রাখবে। এবার কিছু ছায়া দেয় নাই চট্টগ্রামবাসীকে? আমরা ভয়ে আতঙ্ক ছিলাম, ঘূর্ণিঝড় নার্গিসের ভয়, কিন্তু দেখা গেল কিছুটা ছায়া দিছে। দেয় নাই অস্বীকার করতে পারবেন? যেই বিপদ বার্মাতেও করেছে, এই বিপদটা তো বাংলাদেশেও হতে পারত। বাবা আসুন আমরা এই নবীর আদর্শ দেহের মধ্যে সেট করি, আল্লাহ অবশ্যই আপনাদেরকে হেফাজতে রাখবেন। কিসের পানি, কিসের ঘূর্ণিঝড়, কিসের ঝড় তুফান? বাস্তবে আসুন, নূহ নবী, নূহ আলাইহিস সালামের জীবনী খুললে পাবেন। নূহ নবীর আমলে নূহ নবী 950 বছর পর্যন্ত মানুষকে আল্লাহর পথে ডাকলেন, কিন্তু মানুষ মানে না, বুঝে না। আরো নূহ নবীরে মারতে আইয়ে যা কিছু টুকটাক মানছে, নূহ নবী অপারক হইয়া দরখাস্ত করলেন, প্রভু গো 950 বছর আপনার কথা বলছি, কিন্তু তারা মানে না, আমার মারতে, আমার আর সহ্য হয় না, বিরক্ত হয়ে গেছি। আল্লাহ এই জাতি কি হবে, বুঝে না, তারা মানবে না, তাদেরকে শেষ করে দেন। আল্লাহ কয়, নূহ শেষ করলে তুই থাকবি কই? আল্লাহ আমার আপনি বাঁচাইবেন, আমার আপনি বাঁচাইবেন। তাই নৌকা বানা, লম্বা ঘটনা, নৌকা বানাইলেন। 1,24,000 তক্তা দিয়া নৌকা বানাইছে। আল্লাহ বলছে, নূহ যেদিন ঘূর্ণিঝড় সিডর নার্গিস তুফান আসবে, পানি আসবে, এদিন কিন্তু যারা যারা কালিমা পড়ছে তাদেরকে নৌকার মধ্যে উঠাইস, আর সমস্ত পশু পাখির থেকে এক জোড়া করে নৌকার মধ্যে উঠাইস। কিন্তু এই খবর যখন পৌঁছে দিল, বুড়ি একজন কালিমা পড়ছিলেন, মহিলা বুড়া মানুষ, উনি বললেন, নূহ নবী বাবারে আমি তো বুড়া মানুষ, আমার তো মনে থাকে না, যদি পানি আসে, ঘূর্ণিঝড় নার্গিস সিডর আসে, আমাকে কিন্তু বাবা মনে করে নৌকার মধ্যে উঠাইয়েন, আমি বুড়া মানুষ, মন থাকে না। কিন্তু পানি এসে গেল, ঘূর্ণিঝড় সিডর এসে গেল, সমস্ত পৃথিবী পানির নিচে চলে গেল, বুড়িরে আনতে নূহ নবীর মনে নাই। পানির নিচে নূহ নবী, বুড়ি, নূহ নবী আনতে মনে নাই। এত পানি হয়েছিল, কিতাব লেখে, যেখানে জীবনে বন্যার পানি কি জিনিস দেখে নাই, জানে নাই, শুনেও নাই, ওই জায়গার মধ্যে পর্যন্ত 40 ফুট পানি হয়েছিল। যেখানে জীবনে পানি কি জিনিস দেখে নাই, সেই জায়গায় 40 ফুট, সমস্ত পৃথিবী এইভাবে 40 ফুট করে নিচে, এমনকি 40 দিন পর্যন্ত পানিটা স্থায়িত্ব ছিল। 40 দিন, 40 দিন পরে পানি শুকাইছে, নূহ নবীর নৌকা শুকনার মধ্যে লাগছে। আল্লাহ কই, নূহ বুড়ি কই? বুড়িরে যেমন দেখি না। নূহ নবী
তালাশ করে দেখে বুড়ি তো নাই। হায় হায় আল্লাহ গো, আমি সর্বনাশ করেছি, বুড়িকে তো আমি আনি নাই, কাজটা আমি ঠিক করি নাই। আল্লাহ আমি কি জবাব দিব আপনার কাছে? আমার আল্লাহ বলেন, নূরে তুই তো বুড়িরে ভুলে গেলি, আমি আল্লাহ বলতে পারি না। একটু তালাশ করে দেখ আমার বুড়ির খবর কি। নূহ নবী কয় 40 দিন পানির তলে তালাশ করে হাত দিয়ে তো পাইতাম না, কই নিয়ে গেছে বানিয়ে পামু। আমার আল্লাহ কয়, নূরে দেখো দেখো, একটু তালাশ করে দেখো। নূহ নবী শুকনা পথে বুড়ির বাড়ি লক্ষ্য করে আন্তাজ করে দৌড় দিছে। কাছাকাছি যাইয়া দেখে বুড়ির ঘরটা এখনো আগের মতো ঠিক আছে। নূহ নবী আর সহ্য হইয়া ঘর যখন আছে, দেখি বুড়ির খবর কি। আর একটু দৌড়ের গতি বাড়াইছে। দৌড়ের গতি বাড়তি দেখে বুড়ি ঘর থেকে বেরিয়ে আইসা হাত বাড়াইয়া ডাকে, এ আল্লাহর নবী নূহ, বন্যার পানি, ঘূর্ণিঝড় সিডরের পানি কি আসতেছে? এতে কি বোঝা গেল? বুড়ি এখনো পানির খবর। এই ঘটনা কোন আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। নূহ নবী, পানি কি আসতেছে? আমি কি কাপড় নিয়ে নৌকায় উঠতে হবে? নূহ নবী মাথায় হাত দিয়ে বসে গেল, প্রভু গো, বুড়ি কি কয়? বুড়ি কয় পানি নাকি আসতেছে। এখনো কি বুড়ি পানির খবর পায় নাই? আমার আল্লাহ কয়, নূহ রে তুই তো ভুলে গেলি, আমি আল্লাহ বলতে পারলাম না। 40 দিন পর্যন্ত 40 ফুট পানির নিচে যদি নূহ নবীর উম্মত বুড়িরে বাঁচাইতে পারে গো, আখিরি নবীর উম্মত যদি আমরা হইতে পারি, বলুন আমার আল্লাহ বাঁচাইতে পারবে কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই সহজ ভাষায়, নূহ নবীর উম্মতের দাম বেশি নাকি আখিরি নবীর উম্মতের দাম বেশি? আল্লাহ বলছে, বন্ধু, তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা আমি ধ্বংস করব না। আজকে সেই নবীর উম্মত কেন পানিতে পড়ে মরে, কেন ঘূর্ণিঝড়ে পড়বে? কারণটা কি, রূপটা কোথায়? আসুন এই রাস্তাগুলি ক্লিয়ার করি। একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হবে। বলতেছিলাম, নবীকে চিনেন, নবীর পাগল হন। যেই নবীর উপর আমার আল্লাহ নিজে, এটা কোনো মৌলবীর কাহিনী না, মুফতির ফতুয়া না, এটা সরাসরি কোরআন। আল্লাহ নিজে যেই নবীর উপর 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করতেছে, সেই নবী আমাদের নবী। আজকে সেই নবীর বাড়ির মেহমান আপনারা, যেই নবীর পক্ষে গেলে গুরার জবান খুলে যায়, যেই নবীর পক্ষে গেলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাত পায়, ভালোবাসার সালাম পায়। আপনাদের কি দরকার? আসুন আজকে বাজেট পেয়ে যাবেন। বলতেছিলাম, ওয়াজ করনি, নবীর কি ছিল বলুন? মাগো মা, আমি 2টা নয়নে নবীরে দেখতাম। 2টা নয়নে কি দেখতো? আর আমরাও তো দেখতাম চাই, মাঝে মাঝে সুযোগ পাইলে স্বার্থ আদায়ের লেগে পাগল হয়ে জায়গা। এক জায়গায় এক বুজুর্গ লোক আইছে, লোকের আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলিরা তো যা ইচ্ছা তা করতে পারে, এই শক্তি কে দিছেন? আল্লাহ। এক ভদ্রলোক গিয়ে বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার জন্য একটু দোয়া করেন। উনি একটা মাটির টুকরা হাতে নিয়ে ফু দিলেন, স্বর্ণের চাকা হয়ে গেছে। বাবা নাও, এটা বিক্রি করে তুমি সুখী হয়ে যাইবা, বরকত হয়ে যাবে, যাও। এভাবে যায়, যেটা লেগে যা, দোয়া করে দিলে কাজ হয়ে যা। এক বেচারা অন্ধ মানুষ, চোখ নাই, আরেক দিক দা ছেলে মেয়ে নাই, আরেক দিক দা গরিবী সংসার। কিন্তু ওই হিসাবের সিস্টেম ছিল যে কোনো একটা দরখাস্ত, যে কোনো একটা দরখাস্ত। কিন্তু এবারে তো 3টা অভাব, এখন একটা তো করতে হইব, 3টাতে কোনটা করব? একদিকে হলো গরিব, আরেক দিকে হলো তার ব্যক্তিগতভাবে চোখ নাই, আরেক দিকে হলো তার ছেলে মেয়ে নাই, 3টা দুঃখ তার। কোনটা নিয়ে কইব কন্ত? বেচারা মিল করতেছে কিভাবে একটা দরখাস্ত করতে হইব। যায়া পীর সাহেবের সামনে দাঁড়াইছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার একটা দরখাস্ত। কি দরখাস্ত বাবা?